বাঘ সিংহ কিংবা ভাল্লুকের খেলা নেই, তবু বিনোদনের ঘাটতি নেই একটুও। ব্যালেন্স, জাগলিং, জিমন্যাস্টিক ও জোকারদের কসরতেই দর্শকদের মন জয় করে নিয়েছে সার্কাস। দীর্ঘ 3 দশকের বেশি সময় পর হাওড়ার শঙ্কর মোড় ময়দানে আবার ফিরে এসেছে হারিয়ে যাওয়া বাঙালির প্রিয় বিনোদন সার্কাস। আর সেই টানেই প্রতিদিন ভিড় জমছে দর্শকদের। 20 ডিসেম্বর থেকে শঙ্কর মোড় ময়দানে তাঁবু খাটিয়ে যাত্রা শুরু করে রোলেক্স সার্কাস। অতীতে পশুপাখি নানা খেলা ঘিরে সার্কাস মানেই ছিল নস্টালজিয়া, কিন্তু ভারত সরকারের নির্দেশে হিংস্র পশু নিয়ে খেলা বন্ধ হওয়ার পর সার্কাসের সেই চেনা রূপ বদলেছে। তবুও আধুনিক কসরত আর আন্তর্জাতিক মানের শিল্পীদের পারফরমেন্সে হারানো বিনোদনের স্বাদ ফেরাতে সফল হয়েছে এই সার্কাস। সার্কাসের ম্যানেজার কর্ণদেব রায় জানান, প্রশাসনিক জটিলতা কাটিয়ে হাওড়ায় প্রথমবার সার্কাস বসাতে তাদের যথেষ্ট সময় লেগেছে। অনুমতি মিলেছে স্বল্প সময়ের জন্যই, ফলে দেরিতে শুরু হলেও শীতের ছুটির দিনে ভালো দর্শক সমাগম হয়েছে। প্রথম 15 দিন দর্শকদের সাড়া ছিল চোখে পড়ার মতো। স্কুল ও অফিস খোলার পর ভিড় কিছুটা কমলেও সামগ্রিকভাবে দর্শকদের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক বলে জানান তিনি। রোলেক্স সার্কাসে দর্শকদের জন্য রয়েছে ব্যালেন্সের খেলা, গ্লোব অ্যাক্ট, ফায়ার ডান্স, আফ্রিকান জিমন্যাস্টিক, জাগলিং, জোকারদের কৌতুক সহ একাধিক মনোরঞ্জক পরিবেশনা। বিশেষ করে আফ্রিকান শিল্পীদের কসরত দর্শকদের বাড়তি আকর্ষণ তৈরি করেছে। ছোটদের পাশাপাশি প্রবীণ দর্শকরাও পুরনো দিনের স্মৃতি হাতড়ে সার্কাস দেখতে ভিড় করছেন শঙ্কর মোড় ময়দানে। রবিবার 18 জানুয়ারি সার্কাসের শেষ দিন। এরপর হাওড়া থেকে উঠে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার পীরের মেলায় যাওয়ার প্রস্তুতি শুরু করেছে রোলেক্স সার্কাস। শেষ দিনে সার্কাস দেখতে না পারার আক্ষেপ ইতিমধ্যে মন খারাপ করেছে বহু দর্শকের। আপনাদের সার্কাস কবে শুরু হয়েছিল এখানে এবং মানে আর কদিন চলছে শেষ দিকে শুনলাম? এটা 20 ডিসেম্বর থেকে চালু হয়েছিল আর এই 18 জানুয়ারি পর্যন্ত চলবে। আচ্ছা, এই যে এতদিন ধরে ছিলেন এবং মোটামুটি প্রত্যেক দিন কতগুলো শো ছিল আপনাদের? এবং 3টে করে শো ছিল। পাবলিক দর্শকদের ভালোই রিপোর্ট আছে। খেলাধুলার সম্বন্ধে কারো কোনো অবজেকশন নেই। সবাই ভালো ভাবে খেলা দেখেছে, মুগ্ধ হয়েছে, আনন্দ পেয়েছে এবং পারমিশনটা আমরা একটু কম পেলাম। এখানের প্রশাসনিক এই মাঠে কি প্রথমে হয়েছে? সার্কাসটা এই মাঠে প্রথম এসছে। এর আগে এই মাঠে মেলা লাগে। রামরাজতলা শঙ্কর মাঠ, এখানে মেলা লাগে। আমাদের সার্কাসটাই প্রথমবার লাগে। তবে দিনগুলো ভালো সারা পেয়েছে। ছুটির দিনগুলো এমনি মোটামুটি প্রথম থেকে 10-15 দিন ভালো চলেছে। তারপরে এই স্কুল খুলে যাওয়ার পরে বা মানুষের সব ব্যস্ত হয়ে গেছে, স্কুল অফিসগুলো সব ঠিকমতো খুলে গেছে, তার জন্যে এখন একটু কম হয়েছে। হ্যাঁ, তবে আমরা 18 জানুয়ারি পর্যন্ত আছি। এরপরে আমরা এখান থেকে উঠে এই ভাঙড় থানার মধ্যে দক্ষিণ 24 পরগনা সাকসার বাবনপীর মেলা হয়, এই মেলাতে আমরা যাচ্ছি। ওখানে দীর্ঘ 1 মাস চলবে। ভালো। হ্যাঁ, দর্শকদের সবাই খেলার প্রশংসা করেছে। কারণ এখানে মণিপুরি আছে, তো আফ্রিকান আর্টিস্ট রয়েছে, এছাড়াও ফ্লাইং হাওয়াই ঝুলা যেটা বলে ফ্লাইং ট্রফিস, সেই খেলাটা রয়েছে। বিভিন্ন জিমন্যাস্টিক রয়েছে, গ্লোবে মোটরসাইকেল ঘোরা, জোকার তো আছে। আমাদের 4টে জোকার আছে। আমাদের 3টে অলরেডি রিংয়ে থাকে, একটা জোকার খেলাধুলা একটা রিং ডান্সও করে। তবে যে আশা না, এরিয়া খুব ভালো আছে। এখানে সার্কাস আসলে চলবে। মনে হয়, হ্যাঁ হ্যাঁ, আমরা তো প্রথমবার আসলাম, কিন্তু এখানে সার্কাস আসলে চলবে এটা আমরা বুঝতে পেরেছি। আমাদের টাইমিংটা একটু সেটিং হয়নি। ডিসেম্বরে আরও আগে থেকে চালু করার দরকার ছিল। আমরা 20 তারিখ পর্যন্ত পেয়েছি। আমরা পেয়েছি বলতে আমরা অ্যাপ্লাই করেছিলাম আগে, কিন্তু কিছু প্রশাসনিক জটিলতার জন্য আমরা একটু লেট হই। আপনার নাম? আমার নাম কর্ণদেব রায়, ম্যানেজার এনকে রোলেক্স সার্কাস। এনকে রোলেক্স সার্কাস। রোলেক্স। হ্যাঁ, ভালো লেগেছে। কোথা থেকে আসছেন? আমি আসছি আন্দুল থেকে। আন্দুল থেকে? হ্যাঁ। এই প্রথম এলেন না? না না, প্রথম এলাম। আবার কি যা দেখলেন কি মন টানবে? হ্যাঁ, এই তো শেষ হয়ে যাচ্ছে, বিশেষ করে বাচ্চাকে দেখানোর জন্য আসা আর কি। আচ্ছা, কি মোটামুটি যা দেখলেন মানে বাচ্চা কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর তো খুব ভালো লেগেছে। ওই যে মেয়ে চলে গেছে, আগে হেঁটে চলে গেছে। তবে আজ তো রবিবার দিন শেষ। হ্যাঁ হ্যাঁ, না আর আসা হবে না। আগামী বছর জন্য? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসবে। পরিবার নিয়েছে? হ্যাঁ,
সবাই মিলে একদম। আপনার নাম? প্রিয়াঙ্কা রায়। হ্যাঁ। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।